বন্ধুরা, ডিএনএ বাংলা ফ্যামিলির সমস্ত দর্শক বন্ধু যারা রয়েছেন, যারা কন্টিনিউ এই চ্যানেলকে ফলো করেন, তাদের সকলকে 2025-এর শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমরা আশা করব আপনাদের যে ডিমান্ড রয়েছে বা যে এক্সপেকটেশন রয়েছে এবং যে এক্সপেকটেশন নিয়ে আপনারা আমাদের চ্যানেল ফলো করেন, বিভিন্ন খবরে বিভিন্ন সময় আপনাদের মনের মধ্যে যে একটা আশা তৈরি হয় যে হয়তো এবার কিছু একটা হতে পারে বা এই মুহূর্তের কি আপডেট রয়েছে, যে নানান প্রশ্ন এবং সেই নানান প্রশ্নে একটা আশা নিয়ে আপনারা বিভিন্ন খবর ফলো করেন এবং যে এক্সপেকটেশন আপনাদের মনের মধ্যে রয়েছে, যে ডিমান্ড রয়েছে রাজ্য সরকারের কাছে, আমরা আশা করব এই নতুন বছরে অর্থাৎ এই 2025 সালে আপনাদের সমস্ত ডিপার্টমেন্টে যারা বঞ্চিত কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন পশ্চিমবাংলায়, তাদের সকলের দাবি যেন পূরণ হয়। এবং রাজ্য সরকার রাজ্যের যারা বঞ্চিত কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন, সে যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে, যাদের বেতন বৃদ্ধি এখনও পর্যন্ত অনেকটা কম রয়েছে বা বেতন বৃদ্ধি হয়নি, রাজ্য সরকার করেনি। লাস্ট সেই 5-7 বছর আগে যা বেতন বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ বর্তমান 2025-এর এসেও যারা 10,000, 8,000, 7,000, 5,000 বা 10 বা 15,000 মধ্যে রয়েছেন, তাদের সকলের জন্য রাজ্য সরকার বেতন বৃদ্ধি করে, তাদের একটা সুনির্দিষ্ট যাতে কাজ করার একটা জায়গা তৈরি করে দেয়, তাদের একটা ফিউচার যেন তৈরি করে, যার ফলস্বরূপ তাদের জন্য বারবার রাস্তায় না নামতে হয়। এই আশা রেখেই আমরা আজকের এই প্রতিবেদন শুরু করছি এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে 2-4টা বিষয় নিয়ে আমরা কথা বলবো, 2-4টা বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো। এবং এই মুহূর্তের আপনারা সকলেই জানেন যে একটাই ডিমান্ড রয়েছে, এভরি কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্ট যাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়নি 2021-এর বিধানসভা ভোটের আগে বা 2021-এর বিধানসভা ভোটের পরেও যাদের বেতন বৃদ্ধি হয়নি বা যারা 15,000-এর নিচে রয়েছে যাদের স্যালারি, সেই সমস্ত ডিপার্টমেন্টের বিষয়ে আমরা আজকে কথা বলবো। এবং এই মুহূর্তে আমরা গতকালকে তার আগের দিনও দুটো খবর করেছি। লাস্ট 15 দিন গ্যাপের পর 15-17 দিন আমরা ভিডিও করিনি, তারপর আমরা ভিডিও করেছি, আমরা আপনাদেরকে আপডেট জানিয়েছি। কারণ বিভিন্ন আমাদের যে পেজ রয়েছে বা আমাদের যে গ্রুপ রয়েছে, সেখানে আপনাদের অনেক কমেন্ট আসছিল, আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন ইনফরমেশন দেওয়ার জন্য। দেখুন, এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে সত্যি কথা বলতে সমস্ত দিকটাই প্রায় সাইলেন্ট। আমরা যদি সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের কথা বলি, প্রায় 1 লক্ষর কাছাকাছি কর্মচারী রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন, স্পেশাল এডুকেটার্স আছে, শিক্ষা বন্ধু আছে, একাডেমিক সুপারভাইজার আছে বা আরও অনেক কর্মচারী রয়েছেন যারা এই সমগ্র শিক্ষার আন্ডারে কাজ করেন, যাদের বেতন বৃদ্ধি সেই 2018 সালে পঞ্চায়েত ভোটের পর রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে করেছিল। তারপর অর্থাৎ টানা 6 থেকে 7 বছর যদি আপনারা ধরেন, রাজ্য সরকার এই ডিপার্টমেন্টের দিকে আর ফিরেও তাকায়নি। আমরা দেখেছি 2024 সালে রাজ্য সরকার একটা নতুন নির্দেশিকা নিয়ে আসে, যে নির্দেশিকায় রাজ্য সরকার দাবি করে যে আমরা আমাদের পশ্চিমবাংলার যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে, তাদের জন্য একটা বেতন কাঠামো নিয়ে আসছি। এবং সেই অনুযায়ী তারা একটা বিজ্ঞপ্তি রিলিজ করে। সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় যে স্ল্যাব অনুযায়ী রাজ্য সরকার বেতন বৃদ্ধির একটা গ্রাফ তৈরি করেছে, যেখানে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কাঠামো তৈরি করা হয়েছে, 5 বছর প্লাস, 10 বছর প্লাস, 15 বছর প্লাস। এবং আজকের ডেটে দাঁড়িয়ে দ্রব্যমূল্যের যে বাজার পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা দেশব্যাপী, সেখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গা তৈরি করেছে রাজ্য সরকার সেই বিজ্ঞপ্তিতে। কিন্তু আমরা দেখলাম যে সেই বিজ্ঞপ্তি বা সেই অর্ডার 1/3/2024-এ পাবলিশ করলেও রাজ্য সরকার এখনও খুব একটা ডিপার্টমেন্টে এটা লাগু করেনি। মানে কাদের জন্য যে এই নির্দেশিকা রাজ্য সরকার রিলিজ করেছে, কাদের জন্য এই নির্দেশিকা রাজ্য সরকার প্রকাশিত করেছে, কাদের জন্য লাগু হবে, সেই নিয়ে সেই নির্দেশিকায় কোনো ক্লিয়ারিফিকেশন নেই। শুধু সেখানে বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল। বড় প্রশ্ন আসতেই পারে, এখানে আপনারাও করতে পারেন, যে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কারা এর আওতায় পড়ে। এবং যদি রাজ্য সরকার কোট অ্যান্ড কোট একটা ক্লিয়ারিফিকেশন দেয় যে এই ডিপার্টমেন্টগুলো কন্ট্রাকচুয়ালের গ্রুপ সি গ্রুপ ডির আন্ডারে পড়ে, তাহলে সমগ্র শিক্ষার সঙ্গে যারা শিক্ষার মতো জায়গাতে যুক্ত রয়েছেন, যারা গ্র্যাজুয়েশন বলুন বা এইচএস ক্যাটাগরির যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা শিক্ষাকর্মীরা রয়েছেন, যারা 2 বছরের ডিএলএড ট্রেনিং, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার, আবার গ্র্যাজুয়েশন, মানে সেই লেভেলে যারা নিয়োগ হয়েছে সেই ক্যাটাগরিতে,
তারাও কি গ্রুপ সি গ্রুপ ডি থেকে মানে উপরে না নিচে, এটা একটা বড় প্রশ্ন। যদি রাজ্য সরকার রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদেরকে 5 বছর প্লাস 10 বছর প্লাস 25,000, 30,000, 40,000 পর্যন্ত বেতন দিতে পারে বা বেতন দেওয়ার নির্দেশিকা জারি করতে পারে, তাহলে এই শিক্ষাকর্মীদের দিকে এখনো পর্যন্ত ফিরে তাকাচ্ছে না কেন? আমরা দেখলাম এই কিছুদিন আগে সমগ্র শিক্ষার অধিসংখ্যক সেক্টর পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠন এই 1/3/2024 যে অর্ডার, সেই অর্ডারটাকেই লাগু করতে বলা হয়েছে। তারা রিকোয়েস্ট করেছে রাজ্যকে, তারা স্মারকলিপি দিয়ে এসছে যে আমাদের আর বেতন কাঠামো চায় না, আমাদের আর সমকাজে সমবেতন চায় না, আমাদের পে স্কেল চায় না, আমাদের কিছুই চায় না। আপনারা যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদেরকে যেটা আপনারা দেবেন বলে নির্দেশিকা জারি করছেন, আমাদেরকে সেটাই দেওয়া হোক। অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকা আপনার গ্র্যাজুয়েট বলুন, 2 বছরের ডিএলএ ট্রেনিং বলুন, এই ক্যাটাগরির যারা কর্মচারী পশ্চিমবাংলায় যারা নিয়োগ হয়েছে এই যোগ্যতা দেখিয়ে বা এই যোগ্যতার ভিত্তিতে যারা এখনও কাজ করছেন, তারাও আজকে কতটা দুরবস্থা বা কতটা সিচুয়েশন নিচে এলে এই ধরনের ডিমান্ড তৈরি হয় বা মানে এই এতটা নিচু স্তরের ডিমান্ড রাখতে হয় রাজ্য সরকারের কাছে, সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যদিও এই দাবির ক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, এখনো পর্যন্ত পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা শাসক দলের যে সকল রামশ্যাম যদুমধু, যে সকল আপনার ছোটোখাটো শাখা সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছেন, যারা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় সেলফি তোলে, ছবি প্রকাশিত করে শিক্ষামন্ত্রীর সাথে, আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেই নেতাদের মুখেও কোনো গল্প নেই, কোনো খবর নেই, কিচ্ছু নেই। তাদের একটাই বার্তা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা একত্রিত থাকুন, আপনারা ভরসা রাখুন। এই 3টে সেন্টেন্স তাদের মুখে সবসময় শোনা যায়। এবার বড় বিষয় যে একত্রিতরা কোথায় থাকবে, কার সাথে থাকবে, ভরসাটা কার উপরে রাখবে? আজ 10 বছর 15 বছরে কিছু হয়নি, কার উপরে ভরসা রাখবে? একত্রিতটা কোন জায়গায় থাকবে, কোথায় থাকতে হবে, কিভাবে ঐক্যবদ্ধটা থাকতে হবে, সেই সকল কোনো ক্লিয়ারিফিকেশন নেই। কবে বেতন বৃদ্ধি হবে, কি করছে সরকারপন্থী সংগঠন, কোনো ক্লিয়ারিফিকেশন নেই। তাদের বক্তব্য একটাই, আলোচনা চলছে। আগেও আলোচনা চলছিল, এখনও আলোচনা চলছে, আগামী দিনেও আলোচনা চলবে, 2025-এও হয়তো আলোচনাই চলবে। অর্থাৎ মুদ্রা কথা, দেখুন এটা বাস্তব ফ্যাক্ট। শাসকপন্থী সংগঠন আপনার শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে নয়, সারা দেশব্যাপী শাসকপন্থী সংগঠন গলা উঁচু করে কথা বলতে পারে না, গলা উঁচু করে কথা বলার জায়গা পর্যন্ত নেই। শিক্ষামন্ত্রী এদের কাছে ভগবান, রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবান। তাদের কাছে যে গলা উঁচু করে কথা বলবে যে আজকে আমার এই ডিমান্ড আপনারা 15 বছর ধরে কিছু করেননি, কেন হচ্ছে না, সকলের হচ্ছে, এই ডিপার্টমেন্টগুলোর কেন হচ্ছে না, বা আমার ডিপার্টমেন্টে কেন হচ্ছে না, এই প্রশ্ন তোলার মতো সাহসিকতা নেই। এই হচ্ছে বন্ধুরা বর্তমান অবস্থা। আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে কি মতামত, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে